সাথে আপনার কথা আমি দেখতে পেয়েছি, আমরা একটি পত্রিকার নিউজও দেখেছি এরকম। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হলো পানির লেয়ারটা যে নিচে নেমে গেছে, এটি তো ভাই আমরা লেয়ারটা তো তুলতে পারবো না। এই লেয়ারটার সাথে সামঞ্জস্য রেখে এই ঘাটটা রাস্তাটুক থেকে লেয়ার যতখানি, এই জায়গাটুকু আমাদের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। এবং যেহেতু এই জায়গাটা অনেকখানি জায়গা ভেঙে গেছে, নদী রাস্তাটা ভেঙে ফেলেছে, যে কারণে ঘাটের সাথে রাস্তাটা সংকুচিত হয়ে গেছে। এটা কিন্তু তাৎক্ষণিক সমাধান নেই। তারপর আপনারা দেখেন প্রত্যেকটি ঘাটে গাড়ি ওঠা নামার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এইবার ঈদ উপলক্ষে নতুনভাবে তৈরি করেছি। এবং শুধু নতুনভাবে না, বর্ষা যদি আসে বা বৃষ্টি যদি হয়, তাহলে যে পিচ্ছিল হওয়ার সম্ভাবনা থাকে, সেইটাকে মাথায় রেখে আমরা কাজগুলো করেছি। তো সুতরাং এই জায়গায় আমাদের যতখানি স্কোপ ছিল ততখানি কাজ আমরা শেষ করেছি। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। যদি বর্ষা হয় বা এই মৌসুমে অনেক সময় বৃষ্টি হয়, তাহলেও কোনো সমস্যা হবে বলে আমরা মনে করছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এইবার জি, এইটাকে আপনাদের ইতিবাচকভাবে দেখা উচিত অনেক কিছুকে। আর এবারের এই জিনিসটা আমি আগেও খেয়াল করেছি, এবারের ঈদযাত্রা স্বস্তির আনন্দঘন আপনারা বলছেন, আর সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করছেন যে যাত্রীরা কেন কমপ্লেন করছে না, এরকম একটা কিছু। তো আমার মনে হয় বিষয়গুলো ইতিবাচকভাবে দেখা উচিত। ঈদে প্রতি বছর যে পরিমাণ যাত্রীরা যায়, এবারও ঠিক একই পরিমাণ যাত্রীরা যাচ্ছে। আমরা নৌপথ, সড়কপথ এবং রেলপথ, তিনটি মাধ্যমে, তিনটি পথেই আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি, যে ব্যবস্থাগুলো মাধ্যমে আমাদের মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক পরিশ্রম করার ফলে প্রত্যেকটা পথেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যাত্রীরা। এবং এখন পর্যন্ত আমরা সাকসেসফুল হয়েছি। আগামীকালের দিনটা যদি মোটামুটি আল্লাহ ভালোভাবে পার করেন আপনাদের সহযোগিতায়, তাহলে মনে হয় এবারের ঈদযাত্রাটা ভালো হবে। ফিরতি পথে আমরা আবার নতুনভাবে আমরা আবার সার্বক্ষণিক মনিটরিং করব। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে এই সুফলগুলো আপনারা পেয়েছেন। আমরা যদি আরও কিছু পরবর্তীতে আবার যখন ঈদ আসবে, আমরা আবারও নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করব, যাতে ঈদে ঘরমুখ মানুষের যে যন্ত্রণার বিষয়টি, এই যন্ত্রণার বিষয়টি স্থায়ীভাবে নিরসন করা হয়। আমরা প্রতিদিন আসছি বিভিন্ন জায়গায়, আমাদের কর্মকর্তাদের সাথে কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলছি, আপনাদের সাথেও প্রতিদিন কথা বলছি, যাত্রীদের সাথে কথা বলছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, নিজের চোখে দেখার চেষ্টা করছি। আপনার চোখে না, কোনো কর্মকর্তাদের চোখে না, আমরা নিজের চোখে কোথায় কতটুকু ব্যবস্থাপনা সঠিক আছে সেই জিনিসটি দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি কোথাও কোনো অব্যবস্থাপনার বিষয়টি আমার চোখে পড়েনি। আমাদের যতখানি সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন, আনন্দঘন এবং উৎসবমুখ করার জন্য চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা সফল হয়েছি। অনেকগুলি নৌপথ ঢাকার লঞ্চঘাট যেটি সদরঘাট, সেটির অবস্থা আমার কাছে না শুনে আপনারা যদি যাত্রীদের কাছে শুনবেন, সবাই খুব সন্তুষ্ট। সেই লঞ্চঘাটটিতে অতীতে যে ধরনের দুর্ভোগ ছিল, যাত্রী হয়রানি ছিল, অতিরিক্ত ভাড়ার কথা শুনেছি, কুলিতে কিছু অযাচিত যাত্রীদের উপরে নির্যাতনের কথা আমরা শুনেছি, লঞ্চের সময় নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি। আজকে যদি সদরঘাটে যান, কোনো কিছুর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন। আপনাদের সহকর্মীরা নিশ্চয়ই ওইখানে আছেন, আমরা প্রতিদিন গিয়েছি, আজকেও যাব সদরঘাটে। এবং আমরা সেটার পাশাপাশি আরও দুটি ঘাট চালু করেছি ঢাকা শহরের দুই পাশে, বছিলা এবং কাঞ্চনে। প্রত্যেকটি নদীঘাট, শুধু আপনার এখানে না, অন্য প্রান্তে যে ঘাটগুলো আছে, আপনি বরিশাল নদী বন্দর বলেন, হাতিয়ার বন্দরগুলো বলেন, পটুয়াখালী বন্দরগুলো বলেন, ভোলার বন্দরগুলো বলেন, যেখান থেকে লঞ্চ অপারেট হচ্ছে। কারণ আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে তো আপনারা এখন সবাই যাত্রী, ফিরবে তো ওই জায়গা থেকে। সুতরাং সবগুলো ঘাটকেই আমরা সচল করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা যেটি, সেটি গ্রহণ করেছি, এবং সবগুলো ঘাট আমাদের একেবারে সম্পূর্ণভাবে তৈরি আছে এবং সম্পূর্ণভাবে ফাংশন করছে। কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যদি ছোটোখাটো কোনো সমস্যা কখনো তৈরি হয়, আমাদের যারা আপনার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা আছেন, অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, সবাই প্রস্তুত আছেন, সাথে সাথে সেটিকে সঠিকভাবে
তৈরি করে আবার তৈরি করার জন্য। পাটুরিয়া লঞ্চ ঘাট আপনি যাত্রীদের আমরা সেই জায়গাগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, ইতিমধ্যে করেছি। আপনি দেখেন যাত্রীরা যে লঞ্চটি আমরা পরিদর্শন করলাম সেই লঞ্চটিতে কিন্তু অতিরিক্ত কোনো যাত্রী নেই। বাস থেকে নেমে যাত্রীরা যখন উঠছে একসাথে 30-40 জন উঠছে, তারা ওই যে আগের যে টেন্ডেন্সিটা তাদের সেটি রয়ে গেছে, মনে হয় ভিতরে জায়গা নেই, কিন্তু আসলে কিন্তু সেই ব্যবস্থাপনাটা এখন নেই। আপনি লঞ্চগুলো দেখেছেন খুব স্মুথলি চলাফেরা করছে, একটা লঞ্চেও আপনি অতিরিক্ত যাত্রী পরিবহন পাবেন। আপনার এখানে শৃঙ্খলা রক্ষায় যায়। আমরা তো শৃঙ্খলা দেখতে পাচ্ছি। শৃঙ্খলা তো যাত্রী যে সিঁড়ি আছে, যেই ঘাটে ওঠানামার যে ব্যবস্থাপনাটা আমরা এবার আপনারা দেখছেন, এটি আমরা কয়েকদিন আগে এসেছি, ছোটোখাটো ত্রুটি যেগুলো ছিল ঈদ যাত্রা শুরু হওয়ার আগে আমরা সংশোধন করেছি। আজকে আপনি কোথাও দেখবেন না যে ওঠানামার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে, শৃঙ্খলার ক্ষেত্রে কোনো সমস্যা আছে, এটি নেই। এখন কেউ যদি মনে করেন 2-1 জন হয়তো বা দেখা যায় যে পা পিছলে পড়ে যাচ্ছে বা ইয়ে করছে, সেটি তো ভিন্ন ব্যাপার, সেটি আমিও আপনি করতে পারি। কিন্তু কোথাও ব্যবস্থাপনার জায়গায় আপনি তো সারাদিন আমার সাথে ছিলেন, তাই না? আমাদের কোথাও কোনো ত্রুটি যদি থেকে থাকে সেটি আপনারা আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে সেটি সংশোধন করার চেষ্টা করব। না মানে এই পট্টনে থেকে নিল। আচ্ছা, ইসুফ ভাই সব ঠিক আছে না? সব ঠিক আছে। তাইলে